নানান সময় দেখি নানান মানুষের বুকে ব্যথা হচ্ছে, আমাদেরও হয় মাঝে মধ্যে। সো সব ধরনের বুকের ব্যথায় কি হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত কি না, বা না, সব ধরনের বুকে হৃদযন্ত্রের ব্যথা সঙ্গে হার্ট সম্পর্কিত অ্যাটাকের কিনা? সাথে সম্পর্কিত না। হার্ট অ্যাটাক বেসিক্যালি হলো যে হার্টের কিছু স্পেসিফিক সিমটম নিয়ে আসে বুকে ব্যথার সাথে। তীব্র বুকে ব্যথা করে এবং অনেকক্ষণ পারসিস্ট করে 20 মিনিট। কোন জায়গাটাতে করে? সেন্ট্রাল, সাধারণত বুকের মাঝখানে ব্যথা করে এবং বাম পাশে থাকে এবং এটা রেডিয়েট করে বাম হাতে যায়, চোয়ালেতে যায়, পিঠেও যেতে পারে, ডান হাতে যেতে পারে এবং সাথে সোয়েটিং থাকে, শ্বাসকষ্ট হয় এবং রোগীর আরও কিছু সিমটম দেখা যায়, অনেক সময় মাথা ঘোরায় এবং রোগী পড়েও যায়। এই ধরনের সিমটমগুলো যদি হয় তখন দেখা গেছে এটা আমরা হার্ট অ্যাটাক হিসেবে সন্দেহ করি। এমনিতে কোন লক্ষণগুলো দেখলে, যেগুলো আপনি বললেন, সেগুলো দেখলেই কি দেরি করা উচিত নয়? বা সেগুলো এই ধরনের লক্ষণগুলো যদি আমরা যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখি তাহলে ওই রোগীর আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই বা কোনো কর্মস্থলে বসে থাকার সুযোগ নেই। এই রোগীকে দ্রুত হসপিটালে চলে যেতে হবে। মানে একই সঙ্গে কি কি দেখতে চান আপনি? মানে রোগী কখন বুঝবে, বা রোগীর পরিবারের সদস্যরা কখন বুঝবে, বা কলিগরা যে তাকে এখনই হসপিটাল নেওয়া উচিত? ঘামলে এই সিমটমগুলো যদি দেখা যায় যে বুকে ব্যথা একই সঙ্গে, একই সাথে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, সোয়েটিং হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে এবং এই পেনটা রেডিয়েট করছে এবং পেনের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা হার্ট অ্যাটাক এবং এটা হার্ট অ্যাটাক এক্সক্লুড করার জন্য দ্রুত চলে যেতে হবে হসপিটালে। সো এইরকম ক্ষেত্রে বাড়িতে বা যেখানেই থাকুক, কর্মস্থলে থাকতে পারেন একজন মানুষ, বা যে কোনো অন্য জায়গায় থাকতে পারেন, তার কি করা উচিত এবং কি করা উচিত নয়? এটা তো সাধারণত আমাদের কারো কাছে এই ধরনের সেলফ যে মেডিকেশন থাকে, আমরা যে কিছু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ইউজ করি, ইমার্জেন্সি আমরা লোডিং ডোজ বলি, কিন্তু সেগুলো তো থাকে না। তো ওগুলো থাকলে যদি কারো কাছে থাকে সেগুলো খেতে পারেন, অ্যাসপিরিন এবং ক্লোবিগ্রাল বা টিকাগ্রাল যে লেটেস্ট ওষুধগুলো আছেন সেগুলো খেয়ে দ্রুত, যেখানে কার্ডিয়াক সাপোর্ট আছে বা কার্ডিয়াক ফ্যাসিলিটিস আছে এবং ক্যাথল্যাব ফ্যাসিলিটিস আছে, এই ধরনের হসপিটালে দ্রুত চলে যেতে হবে। এটা হলো আমাদের। আসলে এই বুকের ব্যথাটা উচিত কনটেক্সটে দেখা। এখন 18 বছর মেয়ের যদি বুকে ব্যথা হয় তা আমি হাসি, এরে তোর তো বয়স এখন হৃদয় ব্যথা হওয়া, হৃদযন্ত্রে ব্যথা হওয়ার না। আবার যখন তার মার হয়, যিনি এখন 45 বছর বয়স, একটু প্রিমেচুর মেনোপজ হয়ে গেছে, একটু প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তার ক্ষেত্রে ব্যথাটাকে আমি অনেক ইম্পর্টেন্স দিব। এই কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। যার আগে থেকে প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল আছে, স্মোকিং করেন, অথবা ফ্যামিলি হিস্ট্রিতে তার ভাই বোনদের হার্টের রোগের হিস্ট্রি আছে, তার ক্ষেত্রে কিন্তু যে কোনো চেস্ট পেইনকে আমি অনেক বেশি ইম্পর্টেন্স দেব। কিন্তু যেহেতু আপনি বলছেন যে 18 বছর হলে হৃদয়, আর 45 হলে আপনি হৃদযন্ত্র নিয়ে ভাববেন, এখন তো অল্প বয়সে অনেকেরও হৃদযন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে। কেন হচ্ছে দেখেন, একটা তো কনজেনিটাল আছে, জন্মগতভাবে অনেকের আছে, শিশু বা সেটা অন্য তরুণদেরও আছে। না, আমি বলছি বাট কিশোর তরুণদেরও তো অনেকের। হ্যাঁ, কেন হচ্ছে জানেন? আপনি তাকিয়ে দেখেন তো, যার হয়েছে তার হাঁটা চলা কী অবস্থা, তার বডি ওয়েটটা কেমন, তার চলাফেরাটা কী অবস্থা, তার খাদ্যাভ্যাস কেমন। এবং খুব দুঃখের ব্যাপার, ইদানিং যেটা দেখতে পাচ্ছি, ওই যে কিছু যে আমাদের বদভ্যাস হয়ে গেছে, যে ড্রাগস নেওয়ার, কিছু কিছু ড্রাগ আছে যে করোনাতে স্পাজম করায়। সেই স্পাজম এমন হতে পারে, নর্মাল করোনার স্পাজম হয়ে বন্ধ হয়ে আছে, অনেক সময় আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা কিন্তু হতে পারে এবং হচ্ছেও। এবং যারা এরকম খুব ওবেজ হয়ে যাচ্ছে, আপনি একটা ক্লাস 7-8-এর বাচ্চাকে দেখলে যার ওজন 100 কেজির উপরে, এটা তো অস্বাভাবিক। ওরা তো ছিমছাম থাকবে, হরিণের মতো খেলে বেড়াবে, ঘুরে বেড়াবে, তা কি হচ্ছে? এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে অনেক কম বয়সে হয়ে যাচ্ছে।